আমার জীবনের যে ঘর, এই ঘর থেকে 365 দিনের 365টা ঈদ যেন খসে পড়ে গেল। কথা বলে ঠিক কিনা? এটা তো আমার আনন্দের হতে পারে না, এটা তো আমার জন্য অত্যন্ত বেদনার। কথা বলে ঠিক না বেঠে? মুসলমান ভাইয়েরা আমার, একটা বছরের শুরু লগ্নে আরেকটা বছরের শেষ প্রান্তে এসে মুমিন মুসলমান কখনো আনন্দ চিত্তে উল্লাস করতে পারে না। তার কারণ মুমিনের ভাববার বিষয়, আল্লাহ প্রেমিক বান্দার চিন্তা করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হায়াত দিয়েছেন, আমাকে যে বয়স দিয়েছেন, আমার বয়সের দালান থেকে একটা বছর চলে যাচ্ছে। আমাকে এখন চিন্তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে টার্গেট নিয়ে এই দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছেন, আমার আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে যেই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠাইলেন, ওই উদ্দেশ্য অনুযায়ী আমি আমার জীবনকে কতটুকু পরিচালিত করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন? ও মুমিন মুসলমান ভালো করে শুনেন। দুনিয়াতে শুধু খাওয়া পড়া, আনন্দ উল্লাস করা, কৃষিকাজ করা, খেত খামার করা, ব্যবসা বাণিজ্য করা, এরপরে আপনার ইনকাম করা, ঘর বাড়ি করা, দালান করা, সন্তানকে বিদেশ পাঠাইয়া বড় বড় চেকের টাকা গ্রহণ করা, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষের কর্মপন্থা, কিছু কিছু মানুষের কর্মপদ্ধতি দেখলে এমনটা বোঝা যায় যে মনে হয় যেন আল্লাহ তাকে দুনিয়াতে কৃষিকাজ করার জন্যই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তাকে দুনিয়াতে টাকা ইনকাম করার জন্য মনে হয় দুনিয়াতে পাঠাইছে। ঘর বাড়ি করা, আলোকোজ্জ্বল সুন্দর সাজ সজ্জাতে ঘর সুন্দর করে বানানো, এই সমস্ত কাজের জন্য মনে হয় আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে। না না না, ও আল্লাহ প্রেমিক বান্দা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন আল্লাহ দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা কি, কেন আল্লাহ পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন। আমার আল্লাহ সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট আকারে আপনার আমার টার্গেট ঠিক করার জন্য বলে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য তুমি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। একমাত্র মানব জাতি আর জিন জাতিকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কাজী বান্দার কাজী হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা, অন্য কাজ তার নাই। কথা বুঝে আসছেন? বলো হুজুর, অন্য কাজ যদি না থাকে তাহলে আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা যে খেত খামার করতেছি, আমরা যে বিবি বাচ্চা লালন পালন করতেছি, এটা কোন কাজের জন্য? প্রশ্ন হয় কি হয় না? কথা কন।